কালকে রাতে দোকান থেকে আসার পথেই বর বাজার করে নিয়ে চলে এসেছে। এখানে এনেছে হচ্ছে চিংড়ি মাছ আর রুই মাছ এনেছে। আমি বলেছিলাম চিংড়ি মাছ আনতে, ছোটো চিংড়ি, কিন্তু এটা একটু বেশ বড়ই সাইজের ছিল, তরকারি খাওয়ার মতো। আর মাছগুলো কিন্তু বেশ ফ্রেশও ছিল। রাত্রিবেলা এনেছে বলে এই না কিন্তু যে মাছগুলো নরম ছিল বা খারাপ ছিল তা কিন্তু একদমই না, একদম ফ্রেশ মাছ ছিল দুটাই। আর এদিকে এনেছে হচ্ছে রুই মাছ। রুই মাছও কিন্তু খুব ভালো ছিল। আর আমরা কিন্তু রাত্রিবেলা প্রায় দিনই রুই মাছ হোক বা কাতল মাছ হোক, মানে ভাজাটা খেতে বেশি পছন্দ করি। গরম ভাতের সাথে ঘি দিয়ে ভাজা মাছ, উফ, দারুণ লাগে খেতে। মাম্মাম কিন্তু একদমই ভাজা মাছ খেতে পছন্দ করে না, ওর ঝোলের মাছটাই ওর বেশি পছন্দের। আমরা দুজন ভাজা মাছ হলে, আলু সেদ্ধ হলে ঘি দিয়ে আমরা খেয়ে নিতে পারি, কিন্তু মাম্মাম কিন্তু তা পারে না, ওর জন্য ঝোলের মাছই লাগে। আর এইদিকে দেখো মাছের অল্প তেলও ছিল। তেলটা কিন্তু বুবাই একদমই খায় না, মাম্মাও খায় না, সেটা আমাকেই খেতে হয়, যার জন্য ও বেশি তেল নিয়ে আসেও না। তো আমার জন্য অল্প তেলই নিয়ে আসে। আর এদিকে দেখো আমি রাতে ভাজা করব বলে 4 পিসের মতো এখানে মাছ নিয়ে নিলাম, আর বাদবাকি মাছগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে রাখছি। আগের দিন যদি মাছ রাখা থাকে ফ্রিজে, আমার পরের দিন টেনশন মুক্ত থাকি আমি, কেননা মাছের ঝোল ভাত একটা ভাজা করে দিলেই ও নিয়ে চলে যায় টিফিনে। কিন্তু নিরামিষের দিন না আমার ভীষণ অসুবিধা হয়ে যায়, নিরামিষ রান্না করতে কিন্তু বহু টাইম লেগে যায়, আর টেনশনও থাকে মাথায় কী রান্না করব। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বুটিস ব্লগ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর সকাল সকাল মা বেটি বসে বসে এখানে গল্প করছি আর খাচ্ছি হচ্ছে চা। আমি লাল চা নিলাম, তার জন্য মাম্মাও নাকি বললো। আমি ওকে জিজ্ঞেস করলাম সকালে কী খাবি, কিচ্ছু খাবে না, বলছে আমার পেটে কেমন করছে, আমাকে একটু লাল চা আর বিস্কুট করে দাও। হাসছিস কেন? তারপরে এই যে লাল চার বিস্কুট কেন দেখো দুষ্টু মেয়ে, এই যে রওনা দিচ্ছে, খাবে না, বলছে গরম, সেই বর্ষা এখনো টাইম। আজকে সকালে টিফিনে ছিল রুটি, আর এদিকে ছিল হচ্ছে আলু পনিরের তরকারি। তো এটাই ছিল আজকে সকালবেলার টিফিন। আর তারপরেই চলে আসলো একটা হচ্ছে পার্সেলটা কিন্তু আমার বরমশাই অর্ডার করেছে। তো ও আমাকে বলছে যে তুমি গিয়ে নিয়ে আসো। তো আমি গিয়ে নিয়ে আসলাম, আর তারপরে প্যাকেট খুলে তো আমি দেখে পুরো অবাক, কেননা এটা আমার খুব দরকার ছিল এই জিনিসটা। তো ওকে আমি বলেছিলাম যে আমি অর্ডার করব, আমি ওকেও বলিনি যে অর্ডার করে দাও, আমিই করব এটা বলেছিলাম। তো ও জানি না কোন সময় বা অর্ডার করে দিয়েছে, তারপরে আমাকে সকালবেলা বলছে পার্সেলটা নাও। তারপরে আমি খুলে দেখলাম যে এটা হচ্ছে সেলফি স্টিক, আমার ট্রাইপড। আমার না রান্নাঘরে ভিডিও শ্যুট করতে আমার ভীষণ প্রবলেম হতো। আমি তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যে আমার ট্রাইপডটা ভেঙে গেছে। তো তারপরে আমার ভিডিও শ্যুট করতে এখানে যেখানে সেখানে আমি মোবাইলটা রেখে দিতাম, আমার ভীষণ অসুবিধা হতো ওইভাবে ভিডিও শ্যুট করতে। ফাইনালি আমার কাছে চলেও এলো একটা ট্রাইপড, আর ট্রাইপডটা দেখো ভীষণ সুন্দর, সামনে দেখো লাইটও আছে, কিন্তু লাইটও জ্বলে, দারুণ সুন্দর, স্ট্যান্ড করা যায়, আবার সেলফি স্টিক টাইপেরও হয়, খুব সুন্দর একটা জিনিস, আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। তো আমি তো সকাল সকাল এটা দেখে খুব খুশি হয়ে গেলাম। আমার রান্নাঘরের ওয়ালটায় দেখো ভীষণভাবে আঠালো হয়ে যায়, যেহেতু রান্নাঘরের রান্না করতে গেলে এই জিনিসটা হয়েই থাকে, কিন্তু কি বলতো টাইলস থাকলে পরে না প্রতিদিন মুছলে পরে চকচকা হয়ে যায়, কিন্তু আমার এটা তো টাইলস নয়, আমার এখানে রং করা আছে, যেহেতু এটা না প্রতিদিন মুছতে মুছতে রঙগুলোই কেমন উঠে গেছে। এখানে দেখো কাঠের একটা তক্তার মতো পাতা রয়েছে। তো এখানে কিন্তু আগে আমাদের সিঙ্ক বসানো ছিল। তো এই সাইডটা ছিল হচ্ছে পূর্ব দিকে নাকি বাস্তুমতে কখনোই জল রাখা হয় না। তো আমরা তার জন্যই সেখান থেকে সরিয়ে উত্তর দিকে জলের ব্যবস্থা করেছি। আর পূর্ব দিকটা যেহেতু অগ্নিকোণ, তো অগ্নিকোণ সাইডেই আমরা রেখেছি গ্যাস ওভেনটা। তো এটা নাকি বাস্তুমতে খুব ভালো। তো তার জন্যই আবার এগুলো ভেঙে চুরে আবার ঠিকঠাক করা হয়েছে আপাতত। তারপরে দেখো আমরা গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আমার কাজের দিদি এসে আবার পরিষ্কার করবে, তার জন্য আমি হালকা পাতলা করে আমি গ্যাসটা মুছে নিচ্ছি। রান্নাঘরের সাথে সাথে রান্নাঘরে রাখা জিনিসগুলোও কিন্তু দেখবে আঠালো হয়ে যায়, মানে ওগুলো দুদিন পর পরই যদি পরিষ্কার না করা হয় কেমন চিপচিপে একটা ভাব হয়ে যায়। তো আমার দেখো এই যে কাঠের তক্তার উপরেই কিন্তু আমার রাখা হয় হালকা পাতলা জিনিসগুলোই আমি রাখি, যেমন হলুদের কৌটো, লবণের কৌটো, তেলের বোতল, এইসবই রাখা হয় একটা ট্রের উপরে। আর কিছুই কিন্তু আমি ভারী জিনিস এর উপরে রাখি না, যেহেতু এটা হালকাভাবে লাগানো হয়েছে, মানে কোনো রকম সিমেন্ট টিমেন্ট দিয়ে তক্তাটা পাতা
হয়েছে, তার জন্য মিস্ত্রি বলেছে এর উপরে ভারী জিনিস রাখতে না করেছে। তো এই হালকা পাতলা যেগুলো আমার সবসময় রান্নার কাজে লাগে সেই জিনিসগুলোই আপাতত রাখা আছে এখানে। ওয়ালটা মোছার সময় সব রান্না করা জিনিসগুলো আমি নিচে রেখেছিলাম আলাদা করে, যেহেতু ওখানে পরিষ্কার করছি নোংরা টোংরা পড়তে পারে, তো সেগুলো আবার এখন তুলে তুলে নিচ্ছি এক এক করে। আর আমার কাজের দিদিও চলে এসছে, এখন আমাকে তাড়াতাড়ি এগুলো গুছিয়ে নিয়ে বের হতে হবে রান্নাঘর থেকে। আর আমার রান্নাঘরটা যেহেতু খুব ছোট, তো এখানে না দুজন মানে চলাও খুব মানে অসুবিধা হয়। দুপুরের রান্নাটা সকাল সকাল কমপ্লিট হয়ে গেলে না চিন্তামুক্ত থাকা যায়, জানো তো। আমার তো প্রতিদিনই সকাল সকাল হয়ে যায় রান্না, আর আমাদের মতো গৃহিণীদের দেখবে রান্নাটাই সবথেকে বড় চিন্তার বিষয়, কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেলে পরে বাকি কাজগুলো হয়েই যায়, কোনো ব্যাপার না। তো আজকে কিন্তু আমি রাতের রান্নাটাও আমি আজকে দুপুরবেলায় কমপ্লিট করে রাখছি, কেননা আজকে যা গরম পড়েছে আমার মনে হয় না আমি রাত্রিবেলা কিছু রান্না করতে পারবো, শুধু রাত্রিবেলা ভাত করব, একটা ভাজা করব, হয়ে যাবে। তো আমি এদিকে করেছি সবজিগুলো কেটে কেটে নিচ্ছি, কেননা আজকে করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটা মাখা মাখা চচ্চড়ি, আর এদিকে কাঁকরোল ভাজা করব, সেটাও রাতেই করব, কেটে রেখে দিচ্ছি। আর দেখো এখানে চিংড়ি মাছগুলো আমি বেছে টেছে পরিষ্কার করে নিয়েছিলাম, আর এখন হচ্ছে ভেজে নেব। তো অল্প কয়েকটাই চিংড়ি আছে, আর বাদবাকি চিংড়িগুলোর আমি মাখা মাখা ঝোল করে নিয়েছি সকালবেলায়, যেটা আমি বুবাইকে টিফিনে দিয়েছিলাম। তো সেটা একেবারেই করেছি যে দুপুরে রাতে দুই বেলার হয়ে যাবে, সেইভাবেই আমি করেছি। আর অল্প একটু চিংড়ি এটা দিয়ে আমি চচ্চড়ি করব। চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি কিন্তু আমি এই ফার্স্ট টাইম ট্রাই করছি, আর এই রেসিপিটা আমি ইউটিউব দেখেই শিখেছি। তো আজকে আমি ট্রাই করছি, আর আমার মনে হয় না যে চিংড়ি মাছ দিয়ে কোনো রেসিপি খারাপ হতে পারে। চিংড়ি মাছ দিয়ে যে কোনো রেসিপি ভীষণ সুস্বাদু হয়। তো আমার ফাইনালি দেখো এখানে চচ্চড়ি কমপ্লিটও হয়ে গেল, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আর এখানে আছে হচ্ছে চিংড়ি মাছের মাখো মাখো ঝোল, যেটা আমি সকালবেলায় করেছিলাম, যেটা টিফিনে দিয়েছিলাম বুবাইকে। আর এদিকে কাঁকরোলটাও কেটে রেখেছিলাম, সেটা হচ্ছে এখন ফ্রিজে ঢুকিয়ে রাখছি, কেননা কাঁকরোলটা এখন ভাজা করব না, সেটা করব রাত্রিবেলা। আর দেখবে যে কোনো ভাজাই কিন্তু গরম গরম ভালো লাগে খেতে, আর ঠান্ডা হয়ে গেলে না ভালো লাগে না খেতে। এত গরমে স্নান করে এসেও শান্তি নেই, স্নান করার কিছুক্ষণ পরেই যেন মনে হয় আবার ঘেমে জল বেরোচ্ছে। স্কিন কেয়ার কী বা করবো বলো, যা স্কিন কেয়ার করি সবই যেন 5 মিনিট পরে জল হয়ে বেরিয়ে আসে। তবুও কিছু করার নেই, এত রোদের মধ্যে সানস্ক্রিন, একটু হালকা পাতলা ক্রিম এইসব ইউজ না করলেই নয়। আমাদের স্কিনটা একটু ভালো রাখার জন্য তো এইসব করতেই হয় বলো। কদিন ধরে ভালোই বৃষ্টি হলো কন্টিনিউ, কিন্তু আজকে যা রোদ দিয়েছে কিছু বলার নেই। এত রোদের মধ্যে টেকা মুশকিল। আর আমাদের শিলিগুড়ির ওয়েদার না কখনো ঠান্ডা তো কখনো আবার গরম, কখন যে বৃষ্টি নামে বোঝা মুশকিল, কিছুই বোঝা যায় না। আবার দেখবে কন্টিনিউ একধারে বৃষ্টি হলে পরে সেটাও কিন্তু ভালো লাগে না, মাঝে মাঝে একটু রোদেরও দরকার। মানুষের কোনো কিছুতেই যেন সুখ হয় না, কখনো যদি বেশি বৃষ্টি হয় সেটাও ভালো লাগে না, কখনো বেশি রোদ উঠলে সেটাও যেন ভালো লাগে না। বিকেলবেলার দিকে মনে পড়লো যে আমার কিছু শাড়ি রয়েছে যেগুলোর ফলস পিকও করা হয়নি, নতুন শাড়ি, ব্লাউজও বানানো হয়নি। তো এই শাড়িগুলো আজকে সব বের করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখছি, কালকে আমি নিয়ে যাব ট্রেলারের কাছে। আর পুজোর তো বেশি দিন নেইও বলো, আর পুজোর সময় না হাতে নিতেও চায় না জানো। তাই আমি ভাবলাম যে এখন থেকেই যদি দিয়ে রাখি ট্রেলারের কাছে তাহলে বেশ ভালো মতোই করবে। আর পুজোর আগ দিয়ে দিলে না ভালো মতো কাজও করে না, আর যেমন তেমন করে দিয়ে রেখে দেয়, পুজোর সময় শাড়িগুলো পরাও যায়। যদিও বা অত শাড়ি আমি কিন্তু পরি না, কোনো অকেশন হলে তবেই কিন্তু শাড়ি পরি, তবুও সব কিছু রেডি করেই রাখি আগের থেকে। বাইরে কিন্তু খুব সুন্দর হাওয়া উঠেছে, বোধহয় ঝড় বৃষ্টি হবে, এত সুন্দর হাওয়া দিয়েছে না, ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেল। ওই যে কিছুক্ষণ আগেই বললাম শিলিগুড়ির ওয়েদার বোঝা বড় মুশকিল, কখন যে কি হয় বোঝা একদমই যায় না। রাত্রিবেলা প্রতিদিনই প্রায় বৃষ্টিই হচ্ছে, আজকেও বোধহয় হবে। আর রাত্রিবেলা বৃষ্টি হলে দেখবে ওয়েদারটাও ঠান্ডা হয়ে যায়, ঘুমটাও সুন্দর হয়। তো চলো আজকের মতো কিন্তু আমার ব্লগটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার সন্ধ্যাবাতিও দেওয়া হয়ে গেল। আমার ব্লগ আজকের মতো এই অবধি ছিল। আজকের মতো টাটা।